মার খুনি বাবা আর বাবাকে গ্রেপ্তারের দাবিতে রাস্তায় নামল তাদের নাবালিকা মেয়ে ও নাবালক ছেলে। ঘটনা মেলাঘরে। আজ থেকে 57 দিন আগে মেলাঘর মাস্টারপাড়ায় স্বামী মৃণালকান্তি বর্মন তার স্ত্রী হৈমন্তী সিংহ বর্মনের শরীরে আগুন লাগিয়ে দেয়, যার সাক্ষী ছিল তাদের নাবালিকা মেয়ে ও নাবালক ছেলে। এরপর মৃত হৈমন্তী সিংহ বর্মনের বাবার বাড়ি থেকে মেলাঘর থানায় কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়। যথারীতি মামলার পরিপ্রেক্ষিতে মেলাঘর থানা দুজনকে গ্রেপ্তার করে, কিন্তু ইউমূল অভিযুক্ত শিক্ষক মৃণালকান্তি বর্মনকে মেলাঘর থানা গ্রেপ্তার করতে পারেনি। দীর্ঘ 57 দিন অতিক্রান্ত হওয়ার ফলে আজকে হৈমন্তী সিংহ বর্মনের নাবালিকা মেয়ে এবং নাবালক ছেলে এবং তাদের আত্মীয় স্বজনরা তাকে গ্রেপ্তারের জন্য একটি মৌন মিছিল করে মেলাঘর বাজার পরিক্রমা করে। মেলাঘর থানার সামনে এসে মিছিলটি শেষ হয়। এরপর তারা মেলাঘর থানা আবার একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যাতে খুব শীঘ্রই মৃণালকান্তি বর্মনকে গ্রেপ্তার করে আইনের ব্যবস্থা নেওয়া হয়। টোটাল 57 ডেজ হয়েছে। 57 ডেজে মেন 21 যিনি রয়েছেন মৃণালকান্তি বর্মন, ওনাকে এখনও পুলিশ অ্যারেস্ট করেনি। তো আমরা সাধারণ জনগণ এবং মেলাঘরবাসীরা আজকে মেলাঘর থানাতে এসেছি এবং আমরা একটি লিখিত ওদেরকে দিয়েছি যাতে অতি সত্বর মেন 21 যিনি রয়েছে ওনাকে অ্যারেস্ট করা হোক এবং যথার্থ যত মৃত্যুদণ্ড যাতে ওনাকে দেওয়া হয়, কারণ ওনার দুজন ছেলে মেয়ে রয়েছে। মেয়েটির বয়স রয়েছে 13 বছর এবং ছেলেটি হয়তো বা 11 বছর 6 বছর। তো সেক্ষেত্রে সে ছেলে মেয়ের নিজের চোখের সামনে দেখেনি, কিন্তু ছেলে মেয়ে আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছে। ছেলেমেয়েরা কিন্তু আমাদের সামনে আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছে এবং ওনার মাকে যে নৃশংসভাবে হত্যা করেছে সে দোষীর যথাযথ বিচার চাইছে এবং আজকে 57 দিন ক্রস করছে। সেক্ষেত্রে মেন 21-এর অ্যারেস্ট হয়নি। সে অ্যারেস্ট হওয়ার কেন হচ্ছে না, কি ইস্যু রয়েছে বা পুলিশ প্রশাসন কিভাবে সে কেসটিকে দেখছে সে বিষয়টি খতিয়ে দেখার জন্য আজকে আমরা থানাতে এসেছি এবং এ রাজ্যের পুলিশ প্রশাসনের উপর এবং মেলাঘর থানার যে পুলিশ বাবুরা রয়েছে তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে এই কেস নিয়ে তারা ইনভেস্টিগেশন করছে এবং খুব দ্রুত 21কে ওরা অ্যারেস্ট করবে। এবং আমরা যদি খুব দ্রুত 21কে অ্যারেস্ট না করা হয় তাহলে আগামী দিন কিন্তু আমরা এই যে পার্টিকুলার কেসটি রয়েছে সে কেসটি নিয়ে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে কিন্তু নামবো। তো এই কারণেই আজকে আমাদের থানাতে আসা ছিল।